অপারেশনের পরপরই কি আপনার এই সমস্যা শুরু হয়েছে? জি স্যার। অপারেশনের আগে কি আপনি সম্পূর্ণ আমি সম্পূর্ণ ফিট। স্যার আমার থাইরয়েড ধরা পড়ছে আরো 4 বছর আগে। হ্যাঁ। আমার মেয়ে পেটে থাকাকালীন। হ্যাঁ। কিন্তু এই ওষুধটা যে সারা জীবন খেয়ে যেতে হবে এটা আমি জানতাম না। 3 বছর পরে যে আমার গলা ফুলে যায়, ওয়েট বেড়ে যায়, যার কারণে স্যার আমি দেখি যে আমার রিপোর্টে ক্যান্সার ধরা পড়ছে। আমি সত্যি স্যার ভেঙে পড়ছি, কারণ আমার ছোট একটা মেয়ে, ওর ভবিষ্যৎ পুরোটাই পুরো গেছে স্যার। এই যে তার মেয়ে আমার এখানে যে খেলছে, সে কিন্তু বুঝতে পারছে না যে তার মায়ের কত বড় একটি সমস্যা হয়ে গিয়েছে। আজকে আমি আমার একজন সম্মানিত পেশেন্ট, আমি অপারেশন করছিলাম অপারেশন থিয়েটারে। হঠাৎ করেই আমার অ্যাসোসিয়েট কনসালটেন্ট আমাকে ইন্টারকমে জানালেন ওটির মধ্যে অপারেশন থিয়েটারে যে স্যার একটি ইমার্জেন্সি পেশেন্ট আসবে, আপনি ওটির একটি ব্রেকে যদি রোগীটাকে দেখে দেন একটু ভালো হয়। তো আমি বললাম যে কি পেশেন্ট? বলল যে পেশেন্টটার কয়েকদিন আগে একটি থাইরয়েড সার্জারি হয়েছে, তো সেই সার্জারি পরবর্তী একটি কমপ্লিকেশন তার হয়েছে। আমি বললাম যে কি কমপ্লিকেশন? সে আমাকে বলল যে তার শ্বাসকষ্ট হচ্ছে, কথা বলতে পারছে না, পেশেন্ট খুবই ভেঙে পড়েছে, কান্নাকাটি করছে। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমার একটি অপারেশন চলছে, এটা শেষ হওয়ার পর আমি এক ফাঁকে দেখে দিব। এরপর আমি সেই পেশেন্টটাকে আমি দেখি এবং দেখার পর যে জিনিসটি বুঝতে পারলাম যে অপারেশনের একটি কমপ্লিকেশন হিসেবে তার যে রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ সেটি আসলে প্যারালাইসিস হওয়ার ফলে আলটিমেটলি তার শ্বাসকষ্ট এবং ভয়েসটা পরিবর্তন হয়ে গেছে। তো এই বিষয়টি কেন আমি তুলে ধরছি যে এ ধরনের সার্জারির যে একটি কমপ্লিকেশন হতে পারে, সেটার একটি বাস্তব মানে চিত্রই কিন্তু এটি। তবে এটি কেন হয়, কী জন্য হয়, সেটার ব্যাখ্যাটাও আমি কিন্তু এর আগে ভিডিওগুলোতে জানিয়েছি। আমি একটু কথা বলতে চাই আমার সেই সম্মানিত পেশেন্ট, যার নাম হচ্ছে কেয়া বণিক, বয়স 27 ইয়ার্স, 27 বছর। কেয়া বণিক, আপনাদের বাড়ি কোথায়? স্যার আমার বাড়ি ফরিদপুরে। আচ্ছা, তো একটু বলুন তো দেখি আপনার এখন কষ্টটা কি হচ্ছে? স্যার আমার কষ্ট এখন, আমি নিঃশ্বাস নিতে সমস্যা হচ্ছে, আর স্যার আমার ভয়েস টোন চেঞ্জ হয়ে গেছে, গলার ভিতরে খুশখুশ শব্দ, ঘুমাইতে পারি না, এটাই স্যার মেন সমস্যা, আর কোনো সমস্যা নাই স্যার। আচ্ছা আচ্ছা, তো আপনার অপারেশনটা হয়েছে কয়দিন হলো? স্যার আমার অপারেশন হয়েছে আজকে 11 দিন হচ্ছে। আচ্ছা আচ্ছা, ওকে। তো অপারেশনের পরপরই কি আপনার এই সমস্যা শুরু হয়েছে? অপারেশনের আগে কি আপনি সম্পূর্ণ আমি সম্পূর্ণ ফিট। স্যার আমার থাইরয়েড ধরা পড়ছে আরো 4 বছর আগে, আমার মেয়ে পেটে থাকাকালীন। কিন্তু এই ওষুধটা যে সারা জীবন খেয়ে যেতে হবে এটা আমি জানতাম না। 3 বছর পরে যে আমার গলা ফুলে যায়, ওয়েট বেড়ে যায়, যার কারণে স্যার আমি দেখি যে আমার রিপোর্টে ক্যান্সার ধরা পড়ছে, থাইরয়েড ধরা পড়ছে। এই অপারেশন হওয়ার পরেই আমার এই সমস্যা, কিন্তু অপারেশন হওয়ার আগে আমি পুরো ফিট ছিলাম। আপনার যে কষ্টটা হচ্ছে সেটা একটি সাময়িক কষ্ট, এটা আস্তে আস্তে হয়তোবা ঠিক হয়ে যাবে। আপনাকে মনের মধ্যে সাহস রাখতে হবে। স্যার আমি আপনার কাছে আসছি স্যার, ভালোবাসা শেষে স্যার আমি পুরাই ভেঙে গেছি স্যার, কারণ আমার একটা অপারেশন মাত্র হয়েছে, আর একটা অপারেশনের কথা শুনে স্যার আমি সত্যি স্যার ভেঙে পড়ছি, কারণ আমার ছোট একটা মেয়ে, ওর ভবিষ্যৎ পুরোটাই পুরো গেছে স্যার। আপনি যেটা বললে ভালো হয়, আপনি আমার সেটাই করবেন স্যার, এতটুকু স্যার আপনি। আসলেই মানুষ বেঁচে থাকে কিছু স্বপ্ন নিয়ে, সেই স্বপ্নটা সন্তানের বড় হওয়া, সন্তানের ভবিষ্যৎ, এই চিন্তাটা কিন্তু মা বাবাদের মধ্যে সবচেয়ে বেশি থাকে। এই যে তার মেয়ে আমার এখানে যে খেলছে, সে কিন্তু বুঝতে পারছে না যে তার মায়ের কত বড় একটি সমস্যা হয়ে গিয়েছে। হয়তোবা এই সন্তানের মুখের দিকে তাকিয়ে কেয়া বণিকও চায় সুস্থ হয়ে ফিরতে, কারণ তার একটি কিছু হয়ে গেলে এই সন্তানটির কি হবে, এই চিন্তাই কিন্তু এখন তার বেশি হচ্ছে। খেয়াল করুন, এটি কিন্তু আমাদের একটি পরীক্ষা। এই পরীক্ষাটার নাম হচ্ছে ফাইবার অপটিক ল্যারিঙ্গোস্কোপি, FOL। ভোকাল কর্ড দুটি থাকে, একটি হচ্ছে ডান, একটি হচ্ছে বাম। আমি যদি এটাকে ডান ধরি, এটাকে বাম ধরি, তাহলে মুভমেন্টটা অনেকটা এরকম হতে হবে। কথা বলার সাথে সাথে আমাদের মুভমেন্ট হবে, হ্যাঁ, এরকম হবে। তো আমরা খেয়াল করেছি যে আপনার এই ভোকাল কর্ড দুটির মানে এই দিদির কেয়া বণিকের ভোকাল কর্ড দুটির মুভমেন্টটা আর নেই।
যখন আমরা বলেছি ই বলুন, ই বলার সাথে সাথে এই ভোকাল কর্ড দুটি নড়ছে না। কেন নড়ছে না? কারণ এই ভোকাল কর্ড দুটিকে নিয়ন্ত্রণ করে একটি গুরুত্বপূর্ণ নার্ভ, যে নার্ভের নাম হচ্ছে রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ। এই রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভটা থাকে যে থাইরয়েড যে গ্ল্যান্ড তার ঠিক তলদেশে। এখন এই থাইরয়েড গ্ল্যান্ড যখন আমরা অপারেশন করি তখন এই নার্ভটাকে খুব সূক্ষ্মভাবে আইডেন্টিফাই করে জায়গা মতন রেখে দিয়ে আসাটাই হচ্ছে আমাদের কাজ। তো এই জায়গাটাতে আমাদের সর্বোচ্চ গুরুত্ব দিতে হয় এবং এখানে আমাদের সর্বোচ্চ সময় ব্যয় হয়। তো সেই জায়গাটাতে যদি আমরা কোনো কারণে এই নার্ভটাকে আইডেন্টিফাই করতে ব্যর্থ হই এবং ইনজুরি হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু এরকম প্যারালাইসিস হওয়ার সম্ভাবনা থাকে। এখন আমাদের যেটি করণীয় যে যে আপনার এটাকে সময়ের উপর ছেড়ে দিতে হবে। আমরা একটা নির্দিষ্ট টাইম পর পর আপনাকে আমরা ফলো আপ করবো। আজকে আপনার ভয়েসটাকে আমরা রেকর্ড করে রাখলাম, ঠিক 1 মাস পর কতটুকু ইমপ্রুভ করে সেটা আমরা অ্যাসেস করব, 3 মাস পর কতটুকু, 6 মাস পর কতটুকু। প্রয়োজন হলে আমরা আপনাকে স্পিচ থেরাপি দিব, দিয়ে আপনার যে ভোকাল কর্ডের যে পার্শিয়াল যে মুভমেন্ট সেটাকে আরেকটু ইমপ্রুভ করা যায় সেটাকে আমরা ব্যবস্থা করব। এবং অনেক ক্ষেত্রে আমরা বিকল্প সার্জারি করে থাকি। কাশিমা অপারেশন নামে একটা অপারেশন আছে, যে অপারেশন করার মাধ্যমে যে যদি ভোকাল কর্ড যে পজিশনটা ন্যারো হয়ে যায়, স্পেস কমে যায়, শ্বাসকষ্ট হয়, তখন কাশিমা অপারেশন করার মাধ্যমে সেই স্পেসটাকে বাড়ানো হয়, যার ফলে যাতে কোনো শ্বাসকষ্ট না হয়। এভাবে করে বিভিন্ন পদ্ধতি বের হয়েছে, প্রসিডিউরস বের হয়েছে। আপনারা হতাশ হবেন না, মনে রাখবেন সমস্যা আছে, তার পেছনে কিন্তু সমাধানও আছে। তবে আমরা প্রথম যে আমাদের টার্গেট থাকে যে সমস্যায় যাতে কোনো রোগী না পড়ে, সেই জন্য আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা থাকে। আপনারা দোয়া করবেন, আশীর্বাদ করবেন কিয়া বণিকের জন্য, সেই জন্য দ্রুতই তার হারানো ভয়েসটা আবার ফিরে পায়। এবং আপনারা সচেতন হবেন, কারণ এই সচেতনতা আমাদেরকে মুক্তি দিতে। টেক কেয়ার অফ ইউর হেলথ।